হাই গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি একটি পুঁইশাকের রেসিপি আপনাদেরকে দেখাবো। তো চলেন রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি এই পাটার উপরে কিছুটা নারিকেল কুড়োনো, কিছুটা সর্ষে ও বেশ কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি বা এগুলোকে ভালো করে বেটে নিতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে আমি কিছুটা পরিমাণে দেশীয় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে লাল হওয়া পর্যন্ত আমি চিংড়ি মাছটাকে ভেজে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য কিছু কালো জিরে। আমি পুঁইশাক রান্নায় কালো জিরেটা ব্যবহার করি, এতে পুঁইশাকের স্বাদটা আরও ভালো আসে। আচ্ছা, এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব গোল আলু ও মিষ্টি আলু কেটে রেখেছিলাম, এটাকে আমি দিয়ে দেবো। এবং গোল আলু ও মিষ্টি আলুটাকে কিন্তু খুব ভালো করে চিংড়ি মাছটার সাথে আমি ভেজে নিব। প্রায় 50%-এর মতো সিদ্ধ করে নিব আমি ভেজে ভেজে ভেজে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। দেখেন আমার কিন্তু প্রায় লাল লাল হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে বেছে রাখা, ভালোভাবে বেছে রেখেছি আমি পুঁইশাকগুলো দিয়ে দিয়েছি। পুঁইশাকগুলো দিয়ে আমি আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবং মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে কিছুটা সময়ের জন্য 3 থেকে 4 মিনিটের জন্য আমি ঢেকে দিব। দেখেন আমি কিছুটা সময় ঢেকে রেখেছিলাম, শাকটা অনেকটাই কমে এসছে। আমি এবার ভালো করে নেড়ে দেবো। নেড়ে আমি এর মধ্যে বেটে রাখা নারিকেল, সর্ষে ও কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম। এটা আসলে এটা নতুনত্ব খাবার, যে এই যে সর্ষে বাটা এবং নারিকেল দিয়ে পুঁইশাকের চচ্চড়ি এটা। তো এরকম করে একদিন রেঁধে দেখবেন, আসলেই কিন্তু খুব ভাল লাগে। যাই হোক, আমি আবারও ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনা খুলেছি। দেখেন শাকটা অনেকটা কমে এসেছে এবং অনেকটা নরমও হয়ে গিয়েছে। ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম জল, ঈষৎ উষ্ণ গরম জলটা দিবেন। জলটা দেওয়ার পরে আমি 15 মিনিটের মতো এটাকে রান্না করেছি। রান্না হয়ে গেছে, দেখেন আমি নামিয়ে নিয়েছি, একটু শুকনো শুকনো নামিয়ে নিয়েছি। এটা আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আর কেউ যদি মিষ্টি পছন্দ করেন, যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি দিতে পারেন, দিলে আরও ভালো লাগবে। যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমাকে জানাবেন কেমন হলো।